বন্ধুরা, আজকে তোমাদের চিংড়ি মাছ আর ডালের বড়া দিয়ে এই রেসিপিটা করে দেখাবো। তা প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে ডালটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে সেটা ভালো করে বেটে নিতে হবে। তার সঙ্গে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটু আদা কুচি দিতে পারো, নুন, হলুদ ভালো করে পেস্ট করে তোমরা রেখে দেবে। এই দেখো আমি রেখে দিলাম। আর যেটা আরও একটা মূল জিনিস সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে আমি অনেকক্ষণ আগে থেকেই নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি, যাতে মাছটার ভেতরে নুন হলুদটা ঢোকে। তা এবারে কড়াইতে একটু দিয়ে নিয়েছি তেল, আর তেল দিয়েছি, শুরু করেছি বড়া ভাজতে। বড়াগুলো দেখতেই পাচ্ছ কীরকম সাইজের করেছি। তা এই বড়াগুলো আমি ভালো করে ভেজে নেব। তোমরা দেখো কিভাবে আমি ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, একটু নরম করে ভাজবো, যাতে বড়ার ভিতরে পরে ঝোলটা ঢুকতে সুবিধা হয়। তা আমার বড়া ভাজা হয়ে গেছে। এরকম দুবার আমাকে ভাজতে হয়েছে, তোমাদেরকে দুবার দেখালাম না, একবারই দেখালাম। এই দেখো প্লেটের মধ্যে বড়াগুলো রাখা রয়েছে। আর এবারে তেল দিচ্ছি। তেল দিয়ে আমাকে এবার আলুগুলো, যে আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো ভাজবো। নুন দিলাম, হলুদ দেবো, নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি আবারও দেখিয়ে নিই প্লেটে আলু ভাজা এবং ডালের বড়াগুলো তোমরা দেখতেই পেলে। এরপরে তেল আর একটু দিলাম কড়াইতে, দিয়ে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর বাটিতে আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা দিয়ে আর একটু জিরে দিয়েছিলাম, পরিমাণ মতো জিরে দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে পেঁয়াজ বাটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ এবং একটা টমেটো আমি মিক্সিতে গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম। মশলাটা আমি কিন্তু খুব মিহি করিনি, একটু দানা দানা ছিল। তা এবারে কড়াইতে তেল দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। আলু দিয়ে দিলাম, তোমরা দেখতেই পারলে যে আমি আলু দিয়ে দিলাম। এবারে কিন্তু একটু সময়ের ব্যাপার, বারে বারেই কিন্তু আমাকে মশলাটা খুব ভালো করে ভাজতে হবে। একটু তেল দেবো, একটু দরকার হলে জল দেবো, আর এখন একটুখানি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়তে হবে। সব থেকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যেন তেল বেরোয়। মশলাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তেল বেরোবে, আর যার জন্য আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম। এরপরে তোমরা দেখতে পাবে যে তেল কীরকম বেরোচ্ছে। এই দেখো প্রায় হয়েই গেছে। আর তোমরা সকলেই জানো যে আমি কিন্তু বাইরে থেকে আলাদা করে কিনে নিয়ে এসে রান্না করতে পছন্দ করি না। ঘরে যা আছে, যেভাবে আছে সেভাবেই কিন্তু রান্না করব। তোমরা নুন, হলুদ এগুলো একটু স্বাদ মতন দিয়ে নিও। আর একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, কালো জিরে ফোড়ন দিয়েছি। হয়ে গেছে প্রায় ভাজা। এবার আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর একটা ওভেনে আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। হ্যাঁ দেখো ভেজে নিচ্ছি, তবে চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না, যার জন্য একটু ঢাকা দিলাম সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আলতো করে ভাজবো, বারে বারেই ঢাকা দিচ্ছি যাতে ভিতরটা নরম হয়ে যায়। ভাজা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে আমার বড়ার ঝোল কিন্তু হয়ে গেছে। আর এখানে দেখো চিংড়িতে এবার বড়ার ঝোলটাকে নিয়ে আমি মিশিয়ে দিয়েছি।
এটা একটু ভালো মতন ফুটে গেলে নামিয়ে নেব। আর তোমরা একটু খেয়াল করবে যে খুব বেশি জলটা কিন্তু টানিয়ে নেবে না, কারণ আলু আর বড়া দুটোই কিন্তু জল ভীষণ টেনে নেয়। এই দেখো তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে বড়া দিয়ে একটা দারুণ রেসিপি। কেমন লাগলো সবাই জানিও। আজ এ পর্যন্তই।